হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর বসে পড়েছি ব্যাচেলার পয়েন্ট নিয়ে, সিজন 4 নিয়ে। একদম ব্যাচেলার পয়েন্ট সিজন 4 আর এপিসোড নাম্বার 34 আগে দেখা হয়ে গেছে। আর এটা হচ্ছে 34 না 5। আর লাস্ট এপিসোডে আমরা দেখেছি হাবু আর শিমুল তো সেই লেভেলে চুরি করে মানে এমনি তো টুকটাক শিমুল আর হাবু মিলে টাকা মারতো, এইবার তো একদম পুরো 2000 টাকা পুরোই মেরে দিয়েছে। তারপরে ওই নিয়ে তো চলছিল, বাট এমন ভাবে কেসটাকে গুছিয়েছে কেউ কিছু বলতে পারিনি লাস্ট পর্যন্ত। তো যাই হোক, চলো বেশি দেরি করবো না। প্রত্যেকটা এপিসোডে যেমন মজা বাড়ছে, তো মজা পাচ্ছি আমরা দেখে। তো চলো বেশি দেরি না করে আগে শুরু করি। বাট পারবো না একে সরন মার বড় গলা আর পুরো বাট পারে মাইন্ড করছে এত মাইন্ড খেলা আর কি অ্যাকশন টাকা আসলে আনা নেছে তা নাইলে আবেদন সিলেই উঠতো না। তুই কেমনে শুরু হলো? তুই আসুরি করব আমি তোরে বলি রাখতিস, তুই লিখি রাখ 2000 টাকা মাইছে না এত মানুষ সিনিয়র তো এত লইছে 1200 টাকা, শিমুলে দিছে 800 টাকা। আমি শিমুলে 1500 টাকা দিই, দেখবি শিমুলে আমার গদগদা সব কথা শেয়ার করে দিব। ঠিক আছে, শিমুলে জিজ্ঞেস মইও দেখ মানে এর মোর দ্বারা মনে হয় না ভালো শুরু করছে। তা না হইলে তুই যখন সিলেই উঠছস এরকম সিলেই উঠতো না, পুতেই যেত। এত সিলেছে গিলা বুঝছস, সরন মার বড় গলা চিন্তা করছে আগে কি সিলেলে হাববাব দেয়ালে যদি আনে কিছু না করে, আমি যদি দেখতে না হারে আগে যদি হাওয়ে সরি বলে দিস মাইন্ড করছ কিলে সরি কোন কে ঠিয়া পড়ছে এতটা সরি কইতাম। মুরব্বি হিসাবে মুরব্বি মর্যাদা রাখতে আর না কিছু না। আর এটা তোর মত 40 বড় ঢাকা শহরে তুই লোক কাবিলে বেশি বেশি কইছ না তো 2000 টাকা লোভ সামনে তারা না 2 লাখ টাকা হলে বলে তো মানুষ খুন করে 2000 টাকা লিয়ে রং করতেছ। তাহলে আমার টাকা দে তুই, আমি কি দেব? মুই আর আইছি আবার তাহলে তো কথা বলছ কেন? টেক অ্যাক্সিডেন্ট হইতে পারে, বাদ দে কইছ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়নি শিমু। ইয়ে কাবিলা ঠিকই বুঝতে পেরেছে, কাবিলা তো চেনে কি করতে পারে সেটা জানে। এই অনেকদিন ধরে কই দাদা পাশাপাশি এসছে আবার নাচ গান হইতেছে না আজকে? আমি তো আরো দেখতে আসলাম। ভাইয়া আমি তো আসলে ছোট বাচ্চাদেরকে নাচ শিখাই তো, ওদের সাথে ওদের গার্ডিয়ানরাও আসে, এভাবে তো নাচ দেখা যাবে না। না সমস্যা নাই তো, আমি তো আর শীষ বাজাবো না। না মানে গার্ডিয়ানরা মাইন্ড করবে ভাইয়া, খুব ভালো হতো আপনি যদি না থাকতেন। ঠিক আছে, আমি চলে গেলে যদি আপনার ভালো হয় ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস ফর আন্ডারস্ট্যান্ডিং। আপনি কিন্তু খুব সুইট ভাইয়া। আরে না অতটা না। বাহ, আপনি হাসলে তো আপনাকে অনেক কিউট লাগে। আরে আশা ভাই এক একজনের নামে যা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে। ভাইয়া এদিকে আসেন, ভাইয়া এদিকে আসেন ভাই, এদিকে আসেন ভাইয়া। ভাইয়া কিসে ভাইয়া? ডিম সিদ্ধ করা হয়েছে, বেগুন সিদ্ধ হচ্ছে ভাইয়া, সবগুলো নিয়ে কি নেবে? সব তোর ঢুকাই কিসে আবার শিমু তুই আমলোকে মিথ্যা কথা বললি। কি মিথ্যা কথা বললাম? আমার সবার সামনে না হয়তো লজ্জা পাবি বলতে 2000 টাকা তোর মারে দিছিস। আর সামনে তুই মিথ্যা কথা বলার কিছু না। না ভাইয়া তোরা বাগে কত টাকা দিছে? কি এর ভাগ? হাবু 2000 টাকার মধ্যে তোরা বাগে কত দিছে? এটা কি তোরা ঠকাইছে নাকি তোরা সঠিক টাকাটা দিছে বল? আমি আরেক টাকা কিলে দিব ভাইয়া, আমি তো এটাই বুঝিয়েন না। তোরা ভাগাভাগি করছিস না? কোনো ভাগাভাগি করি না ভাইয়া। তাহলে টাকাটা কই? কি এর টাকার কথা কোন আমি বুঝিয়েন না। 2000 টাকার কথা বলতেছি। কোন 2000? এ হারাই গেছে এগুনি? জি তো হারাই গেছে তো হারাই গেছে, এগুলো আমার ভাগাভাগি কেন করবো? হ্যাঁ শিমন এর তুই আজ ছোড়ো ভাই, তোরা আমি এত বছর ধরে নোয়াখালীতে পাইলাম, অনাবার ডাকাতে নিয়ে হেলতেছি। তুই আস্তে করে তুই হাবুর লগে জোট বান্ধিয়ে নিলি। হ্যাঁ হাবুর লগে জোট বাঁধলে কি তুই কি পাওয়ার পাইবি? তোর তো জোট বাঁধতে হাল লাগবে। আমি তো ভাইয়া আমি লগেই জোট আছি তো কোনে টেয়া কত দিছে তোরা ভাইয়ের কাছে? সত্যি কথা বল, তোরা যদি ভাগের টেয়া কম দেয় আমি কিন্তু হাবুর খবর করিয়ে নেই। না ভাইয়া হাবুর ভাইটা কিছু করি না, হাবুর সরল মানুষ, বেচারার পকেটের চিবাতুন এখন হারাই গেছে, আরো খারাপ লাগতেছে ভাইয়া। এত সরল নাকি কি এটা তো আমার বলার দরকার। হারা গেছি আর কথা হচ্ছে হাতে কি আর ছোট ভাইটারে ঠকাইছে নাকি ঠকায় না? 2000 টাকার মধ্যে কি এত 200 টাকা দিয়ে বুঝ দিতেছিনি? হাবুর মতো একটা লোক আরে ঠকে যাবো, এটা আপনি কি করলেন ভাইয়া? এটাই তো আর কথা, এটাই তো আর টপিক। এতদিন যে মাইচস টেয়া বল তোরে কি ঠিকঠাক ভাবে কি ভাগাভাগি দিছে? কি এর মারার টেয়া ভাইয়া? কি লেটে আমার মনে হয় রে তুই কি টেয়া মারছ? কি টেয়া? আগে যে আমরা
গরু ছাগল চুরি করতাম, আমার তো টিয়া মারতাম, এর থেকে তোরা ভাগ দিতাম না? দিতেন তো ভাইয়া, কিন্তু কম দিতেন। কাহিনী কি ভাইয়া? তো তুই কি আর বন্ধু নেই? তোরা তো কমই দিই, তোরা যে 100 টাকা দিতাম এটাই তো অনেক বেশি। আরে হারা জীবন ঠকাই গেলেন ভাইয়া না? আর তোমার চাচা, যারা চাচা বানাইছে নতুন হাবু, তোরা ঠকাইতেছে, এটা লাই হাতের দরুন দাঁড়া। আর ছোট ভাই তোরা টিয়া মারালে তো হেল্প করে, তুই আর ছোট ভাইরে ঠকাস। দাঁড়া, তাহলে কি বাজ দিচ্ছিস তুই খালি চা? বুঝছি ভাইয়া, আমি বুঝছি। আপনি আরে মারবেন তো, মারি কথাটা বাইর করবেন, আমরা টাকা চুরি করছি, এটাই তো। মারেন ভাইয়া, মারি বস্তাবান দেখা লাগবে, মারেন ভাইয়া। অন্ত কি ওভার অ্যাক্টিং করিচ্ছে? অন্ত কি টিয়া লস? হ্যাঁ ভাইয়া, টিয়া লইলে আমি তো কইতাম না, আমি আর বাইনু। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িটা অনেক চেঞ্জ হয়ে গেছে না? ডিম সিদ্ধ দেখুন তুই খাইয়া আচ্ছা তোরা ডিম দিতেছি না। ঠিক আছে ভাইয়া, বড় হইতেছি না? হ্যাঁ দেখতেছি তো আপনি যে বড় হইতেছেন। চা ভাইলে চা বানাই নিয়ে। ঠিক আছে ভাইয়া, না ভাইয়া। আর 100 টাকা দেন না, পকেট পুরা খালি। ওর মানি ব্যাগ আছে, মানি ব্যাগ তুমি লই যা। 100 টাকার বেশি 1 টাকাও নিবি না ভাইয়া। আর 20 টাকা দেন না। আরে 20 টাকা হলে কেন? যা লই যা, 150 টাকা লই যা। 150 টাকার বেশি 1 টাকাও নিবি না, যা। ঠিক আছে ভাইয়া। এই দিক থেকেও টাকা নিচ্ছে। এই যে আমার চুরি করা শুরু করেছে। হায় রে কপাল। এ নীলের গাছ হচ্ছে। সেখান থেকে 3টা নতুন জায়গা একদিন ওপরে না লয়ে চলে গেছে। আমার নতুন জায়গা, একটা ব্র্যান্ডেড জায়গা, দামি জায়গা, এগুলো পরে আমি সফরে যাই। চল লাঠি লো। আসর তো চলে গেছে দাদু, ওই চিপা চাপা দিয়ে কি আমরা যাইতে পারবো? পুরো এলাকায় চৈসা ফেলাবো। আয় তুই চল, কই যাইবো? দাদু চলে গেছে, বাদ দে। ভাইয়া আই শিওরে এই সোদাই তো আর এই বিল্ডিং এ যে চিপা যাবা এটা যাই কত যাইবো ভাইয়া? আই যাই, আই সোটা ধরি গেল। আরে শিমুল তো তুই আবার চোর কতন দেবে? তুই চিনো চোর রে? হ্যাঁ এই ভাইয়া রে পুরো এলাকা নেপে আছে। এই বিল্ডিং এ যে চিপা যাবা এতে নিশ্চয় কোন গলির মাথায় যাই বসে আছে ভাইয়া। আয় যাই শিমুল, তুই আমার লগে চল। চল চল ভাইয়া। আরে ভাইয়া লেদা হলার কথা কই, আমনো লেদা হলার হয়ে গেল। শিমুল তো সব দেখা হয়ে গেছে। শিমুল সচ্ছে না, কিন্তু এটা শিমুল করেনি। দেখতেছিলাম আমরা এটা গেঞ্জিও নিয়েছে। বাবু আমার লগে চল। দাদু আমরা যাই না, আমি একটা সিনেমা দেখতেছি। সিনেমা পরে দেই, আমার জায়গা আগে। আমার লগে লাঠি লো, দেখলা? আয় বাপরে লেগে গেছে। আবু আয় আবু পাঞ্জাবি নিজে গেলেই পারে। হ্যাঁ, নিয়ে যেতে পারে। আমার মনে হচ্ছে ইয়ে নিয়েছে। ওই পুপা মনে হয়। হ্যাঁ সময় পাও না না, বহুত কাজ করো, অনেক গোছানো মাইয়া তুমি দেখছি। বাপ রে বাপ, পোশাকে আশাকে তোমাকে বেলা কিছু লাগে না? একটু তো লাগে আন্টি। এই যে এইটা দাওনে লিগাইছো, এত টাকা দেখিছে রে? আমি কি চাইছি? এটা তো 2 দিন পরে দিলেও হয়। না আন্টি, আমি তো পেয়ে গেছি, আপনাকে দিতে আর কি সমস্যা? বাবা রে বাবা, খুব বুদ্ধিমতী মাইয়া তুমি, মানে বেজাল বুজাল রাখবা না, সব ক্লিয়ার। সব ক্লিয়ার। আন্টি নাবিলা আপু বাসায় নেই? আছে, ওই যে উনি এক ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এইগুলির মধ্যে চক্ষু হান্দায় রাখে। কবে জানি দেখবা যে আমার মাইয়া পুরো কানা হয়ে গেছে। আচ্ছা, ছাদের মধ্যে আর কোনো সমস্যা হয়নি? না আন্টি, কোনো সমস্যা নেই। আমার ননদের জামাই জুয়েলে কোনো ডিস্টার্ব করছে আর কোনো? মানে একদিন গেছিল, হ্যাঁ? কিন্তু সমস্যা নাই, আমি হ্যান্ডেল করে ফেলছি আন্টি। হ্যান্ডেল করছো? ঠাড়ায় ধরে এক চট দিবা, বুঝছো? আন্টি কি বলেন? না ঠিকই আছে, একটা এই বয়সের পুরুষ মানুষ, তোর মায়ের বয়সে একটা মাইয়া, তার লগে তুই টাঙ্কি মারবি কে? বিয়েটা বেটা, এই বদমাইশ বেটা গো এমতেই সায়স্তা করতে হয়। একটা চট খাইলে না ঠিক হইব। কি আপনাদের আত্মীয় না? আমগো আত্মীয় হোক আর যেই হোক, বুঝছো? বদমাইশ বেটা করে কোনো সময় লাই দিবা না। একেবারে বেটি মানুষের চট খাইলে ঠিক থাকে ওরা।
মনে হয় না আর কোনো সমস্যা করবে। আবার কাবিলাও ওনাকে বলে দিছিল। ও কাবিলাও কইছে, তাহলে ভালোই হয়েছে। কাবিলার লগে তাহলে তোমার ভালোই খাতির টাতির হয়ে গেছে না? ওই তো আন্টি একটু, আপনি না বলছিলেন। আমি কইছিলাম তো, ও তো আসলে খুব ভালো বলা, বুঝছো? তো কি খালি খাতির টাতির হয়েছে নাকি আবার প্রেম টেম? না না আন্টি কি বলেন এগুলা, এইগুলা কিছু না। প্রেম করলেও সমস্যা কিছু নাই। কাবিলা কইলাম মারাত্মক ভালো বংশের পোলা, বুঝছো? ওর মায় যেই বড় চেয়ারম্যান, টাকা পয়সা ওলা বংশীয় ঘরে পোলা কাবিলা, বুঝছো? একটু দুষ্টু আর কি, চঞ্চল বেশি, অনেক দুষ্টু, সারাক্ষণ খালি হাসায়। হাসায়, যারা হাসায় তাকে কইলাম মন ভালো, বুঝছো? হাসাইবার পারে কয়জন? সপ্তাহে তো খালি কান্দায়, ঠিক না? মনে করো যে কাবিলার লগে প্রেম টেম হইলো, আমরা একটা বিয়া খাইলাম, বরযাত্রী গেলাম নোয়াখালী। কি যে বলেন এগুলা। নাবিলা রুমে না, আমি একটু যাই গল্প করে। আচ্ছা যাও। শরম পেয়েছে। বন্ধু কতদিন পরে এখানে বসলাম, খুব ভালো লাগতেছে। ভালো তো লাগবেই, তোর লাইতে কয়দিন ঘরের তুনো বাইরে আমার এই পাশার হাবুরে ডাক দিতেন। বুড়ে গুলো ডাক দিতে যাবা কে উদয়? দিগুনো আসুক, আই একটা ওয়েদারটার ফিল লোক না, ওয়েদারটা দেখছিস কি সুন্দর, মাইয়াটা দেখ অনেক সুন্দর। আর এটা স্কেপ বই থাক, পার্সোনালিটি ধরে রাখ। এই বা কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? ক্যামেরা ভালো থাকতাম, তোমার তো মেসেঞ্জারে টুকি দিছি, তুমি তো সিনই করো। ও আমি তো ক্লাস নিতেছিলাম। ক্লাস কি শেষ নেই? হ্যাঁ আজকে শেষ। তো আজকে এত তাড়াতাড়ি? আজকে একটু তাড়াতাড়ি শুরু করছিলাম, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। নাকি শরীর টরীর খারাপ করছে আবার? না না। তাহলে চলো আসি, যে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, একটা রেস্টুরেন্টে কফি টফি খাই। না আজকে থাকুক, আপনারা তো আড্ডা দিচ্ছেন। হারিয়ে গেল কি আড্ডা দিবি, সারাদিন আল্লাহকে খায়। দিস ইজ শুভ। হাই, নাইস টু মিট ইউ। হ্যালো। যে ঠ্যাংটা ভাঙিয়ে গেছে, দোয়া করিও। হ্যাঁ ও আপনারই পা ভেঙে গেছিল? হ্যাঁ, সিম্পল ইনজুরিজ একটু। কিভাবে ভাঙলো? আরে সিগারেটে মাইয়া গুলো লগে গেছে দেয়া কইতো, মাইয়া হোল আইন লই আই হিডাই সেটিং দি সব রাই দিছে। আরে ধুর কাবিলা কি বলো না, ফাইজলামি করো গা, শরম আইতেছে। আপনি কিন্তু সব সময় ফাইজলামি করেন। এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমি রাস্তায় দাঁড়াইছিলাম, চায়ের দোকান থেকে রাস্তা পার হচ্ছিলাম, তখন একটা গাড়ি আমার পায়ের উপর দিয়ে গেছে আর কি, চাকাটা একটু মচকে গেছে। নাটকের স্ক্রিপ্ট কি নিগা বুঝে বয়। চলো তোমার আগে দিয়ে আসো। না না আপনারা আড্ডা দেন, আমি যেতে পারবো। আর কি আড্ডা দিতেছি, ইগার গার্লফ্রেন্ড আসবে, ইগার লেগে বই। আরে মোর কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? কি একটা বয় বয়, এটা সবাই বুঝে বয়। নট লাইক দ্যাট। চলো এবার তোমার আমি আগে দিয়ে আসো। থাক না, আমি যেতে পারবো। তুমি কেমন যাবে, রিক্সা যাবে না হাঁটি যাবে? আমি যে সামনে থেকে রিকশা নিব। হ্যাঁ হ্যাঁ চলো তোমার আগে দিয়ে আসো। আর বন্ধু তুই বয় না, তোর গার্লফ্রেন্ড আসবে। একটা রিকশা হায়ার করে দিয়েছে, আসতে লাস্টে দিয়ে ঠ্যাংটা ভাঙিয়ে বলছি না, ম্যাম আমি দেখলে চেষ্টা করতে না, পার্সোনালি ধরে রাখতে বলছি না তোরে, চুপ করে বলে। বেটা মুই দেখ এটা আসি বন্ধু, তোমার রেস্টুরেন্টে চাইছিলাম আজকে একটা কফি খেতাম, তুমি কফি খাওয়ার সুযোগ পেয়ে দিলে না। সেটা ঠিক আছে, কফি যদি না খাই তাহলে কি হবে? হ্যাঁ তোমার আছে কিন্তু সুন্দর লাগছে। ও ভাই কি ভাইয়া মন খারাপ কেন? পোগা আবেগ লেগেছে। চিন্তা আরে চোখের সামনে দি আবেগ গুণ টানি লেগেছে। আমনের আবেগ আরেকজনের প্যান্টের নিচে দিয়ে পড়বো, তাই দিয়ে খারাপ লেগেছে। মন খারাপ করি না বাসা ভাই, সস্তা জিনিস আবার কিনে লইন। বেটা ওর একটা জায়গা বেচলে তোর এক একটা ঈদের জামা কাপড় হয়ে যাইব, সস্তা না? হ্যাঁ রে বাসা ভাই, আপনার কাছে মনে হয় আমি এত সস্তা জিনিস ওটি নাকি ফুকির নিনি ভাইয়া? হ্যাঁ দেখতাছি তো, তুমি কোন জমিদারে কাবিলা বিন্দা বিন্দা এক একটা ফালায় দেয়, তুমি টোকায় টোকায় পড়। জিনিসটা উল্টা ভাবি লইল। আমি তো ভাইয়ের ভালোবাসা বিদেহের পুরান জিনিসপত্র পড়ি। আমি নোয়াখালী তো আর জামা কাপড় আনিই না, আর নোয়াখালীতে জামা কাপড় দেখলে আপনার মাথা ঘুরে পড়ে যাবে। আচ্ছা বাদ দেন, আপনার এই জায়গাগুলা কিলে চুরি হয়েছে আপনি কিছু জানেননি? হ্যাঁ জানি তো, খেয়াল রাখতে পারি না, এর লেগে চুরি হয়ে গেছে। হ্যাঁ রে ভাইয়া রে, জিনিসটা এটা নয়।
আপনার মনে আসেনি আজ একদিন মাল খাই আপনার অভিশাপ দিছিলাম আপনার বেগুন জাইঙ্গা ছড়িয়ে যাব মনে পড়েননি? তোর অভিশাপে আমার একটা ছেড়া যায় নাই, আমি খেয়াল রাখতে পারি নাই, মিরু চোর ছাড় এসে নিয়ে চলে গেছে। আপনি আর অভিশাপ না কেন? আর অভিশাপে আপনি প্রথম স্টেপে 3টা জাইঙ্গা ছড়িয়ে গেছে, দ্বিতীয় স্টেপে দেখবেন আপনি জাইঙ্গা বেগুন ছড়িয়ে গেছে, আর তৃতীয় স্টেপে আপনি ঘুমাই রয়েছেন সরে আপনি জুতা খুলে লয়ে গেছে। তোর অভিশাপের মারি না লাগবে নি চ্যালেঞ্জ লাগে না? আর অভিশাপে চ্যালেঞ্জ লাগে? দে বেটা দে, তোর যা ইচ্ছা অভিশাপ দে, দেই আমার কোন ছেড়া যায়। আই আপনার অভিশাপ দিলাম, আপনার নষ্ট হয়ে যাবো। দেখছেন নি মর্গ আলোকে আছে। এই শিমল, এটা কি অভিশাপ দিলি? এটা কোনো অভিশাপ হইলো শিমল? ফিরাই লয় যা শিমল, অন্য অভিশাপ দে। সত্যি শিমুলটা না লোকের পেছনে লাগাতে উঠে পড়ে লাগে। একটা লোক 5 পৃষ্ঠার অঙ্ক কেমনে করে? এতে যদি জীবদশা লেগে যাইতো হাউ টু পাস শর্টকাট, তাও তাহলে দোয়া করতাম। 5 পৃষ্ঠার অঙ্ক আর 2 পৃষ্ঠার অঙ্ক কোনো সমস্যা নাই তো। তুই সূত্র মুখস্থ করবি, সূত্র বাইয়ে পুরো অঙ্ক করতে থাকবি, দেখবি সলভ হয়ে গেছে প্রবলেম। তো সূত্র তো দিলাম, তারপরে তো প্রশ্নটা সলভ হয় না। মোটটা সলভ হয়ে যায়। তুই কেমনে করস? মুই তো ক্লাস 9-10 এর থেকে অঙ্ক মুখস্থ করা ধরছি, এখন পর্যন্ত সব অঙ্ক মুখস্থ করে তারপর পরীক্ষা দিতে যাই। মুখস্থ করে অঙ্ক কেমনে করে? মুই পারি, মোর ছোটবেলা থেকে মুখস্থ বিদ্যা ভালো, মুই সবকিছু মুখস্থ করে ফেলি। এটা কোনো কথা? অনাথ যদি প্রশ্নটা ঘুরে দেয় এতে কি? তাহলে দশ প্রশ্নটা একই থাকলো, খালি মাঝখানে 9 জায়গা 10 দিছে, এতে কি? তাও মুই তো রেজাল্ট শুদ্ধ মুখস্থ করে যাই। তোর তো বড় ক্রিয়েটিভ আই, তার তো কাড়ি লয়ে যাওয়া তোই ভালো। লইয়ে যা, আমি এমনি মুখস্থ করে যাই, দেখা যায় যে 30% 40% কমন পড়ে না, 60% যেটা কমন পড়ে 100-তে 100 মুই পাস করি। যেটা কাড়ি লয়ে যাই প্রশ্ন মধ্যে যদি নাও মিলে, আমি প্রশ্নপত্র আনার নকল দোনোটা মিলে একত্রে একটা রিসার্চ করে তারপর আমি অ্যানসারটা লিখি। রিসার্চ করি, আর আমার যেটা যেটা কমন হয় কোশ্চেনের মধ্যে টিক মারি আর খাতার মধ্যে মুখস্থ তুলে দিই, হয়ে যায় শেষ। না না বাবা দুই রকম বিদ্যান কি মা বইটা কি অবস্থা, বইটাকে পট করে ছিঁড়ে ফেল। এরকম করি করে নিজে পরীক্ষার হলে ডক্টরকে লিখতি। হ্যাঁ তারপরে মুখস্থ করতে আছে, কথা বলিস কর মুখস্থ কর। $40,000 plus $35,000 within the একজন অঙ্ক মুখস্থ করছে আর একজন পেজে ছিঁড়ে নিল। প্লাস বাবারে বাবা, আর কি বলবো, মানে তোমরা কে কে এরকম ধরনের পড়াশোনা করেছো একটু করে কমেন্ট করো। মানে আমরা তো আমি তো পড়াশোনা করছি, জানি না এরকম করেছে জীবনে। প্রথমত টুকলি তো জীবনেও করতে পারবো না, মানে করিও নি আর কোনোদিন করতেও পারবো না। আর মুখস্থ অঙ্ক জীবনে মুখস্থ হইবে না। অঙ্ক মুখস্থ করে গেলে খাতার মধ্যে একটা বড় করে দিয়ে রাখবে সবাই। তো যাই হোক বেশ ভালো লাগছে, মজাদার লাগছে চলছে ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এ। আর এখনো শেষ হতে নাটকটা বহুত এবারে এপিসোড সরি সিজন 4টা শেষ হতে এখনো দেরি আছে, তো সময় লাগবে। আর সবাই তার মধ্যে সিজন 5 চলে আসলো, তো একদম শোনাই সোহাগা। হ্যাঁ বাট সিজন 5 সঙ্গে সঙ্গে আমরা রিঅ্যাক্ট করবো না, অবভিয়াসলি সেটা আমরা আগে থেকেই বলেছি, আমরা অনেকটা পরে রিঅ্যাক্ট করবো আগে, কিন্তু হ্যাঁ তোমরা দেখতে পারবে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক চলো দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।